খয়রা মাছ একবার এইভাবে করে দেখুন, দেখবেন অন্য দিনের তুলনায় বেশ ভালো হবে। রেসিপিটি করতে কি কি লেগেছে সেগুলো আমি দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ করব খয়রা মাছের ঝাল। এই জন্য আমি খয়রা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে ছোট মাছগুলো আলাদা করে নিয়েছি। এইটাকে আমি সর্ষে বাটা আর টক দিয়ে করব, তেঁতুলের টক দিয়ে। এরপর মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ছোট ছোট মাছগুলো আলাদাভাবে ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বেগুন। বেগুনগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছি। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো, বেগুনগুলো দিয়ে ভেজে নেব। নিয়ে নিয়েছি বেগুন। এবার আমি বেগুনে দিয়ে দেবো লবণ। ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে বেগুনগুলো তাড়াতাড়ি সেদ্ধও হবে আর লবণটা ভেতরে যাবে। অল্প পরিমাণে দিলাম লবণ। শিলপাটাতে নিয়ে নিয়েছি জিরে, সর্ষে, লঙ্কা ও রসুন। এগুলোকে ভালো করে আমি বেটে নেব। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব। দিয়ে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দেবো একটু গরম মশলা দিলাম। দিয়ে দেবো একটু হলুদ। মশলাটা খুব ভালো মতন কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো টকের জন্য নিয়ে নিয়েছি সর্ষে, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। এগুলোকে আমি ভালো করে বেটে নেব। আর এদিকে আমার ঝোলটাও ফুটে এসেছে। এদিকে আমার বেগুনটাও হয়ে এসেছে সেদ্ধ। এটাগুলো একটু ভেঙে নেব। এরপর আমি দেখি একটু সেদ্ধ হয়েছে কিনা। সব সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মাছগুলো আমি দিয়ে দিলাম সব। রেসিপিটি আমার হয়ে গেছে, দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক কারো জীবন বদলে দিতে পারে। আজ তাহলে আসি, আগামী দিন আসবো নতুন একটি রেসিপি নিয়ে। এদিকে আমি আর একটা মাছের ঝোলটা টকটা করে নেব।